আমরা অ্যাকাউন্টেন্সি শুরু করছি আজকে। কন্টিনিউয়েশন ক্লাস চলছে অ্যাডমিশন অফ পার্টনারের, একটা বড় চ্যাপ্টার এবং এর উপরে অনেক কিছুই দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, শুধু এইচএস বলে না, গ্র্যাজুয়েশনেও এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা টপিক আলোচনা করছিলাম ট্রিটমেন্ট অফ গুডউইল। গুডউইল যখন নতুন পার্টনার আসছে, তো আগের দিন আমরা দেখেছিলাম যে ও নতুন পার্টনার তার কোনো অ্যাসেট নিয়ে আসছে গুডউইলের প্রিমিয়াম বা ক্যাপিটাল হিসাবে, সেরকম আমরা দেখেছিলাম। এখন আমরা দেখব একটা নতুন অ্যাডজাস্টমেন্ট, খুব মজার জিনিস। when only a part of premium for goodwill is brought by a new partner in cash। কি বললাম? when only a part of premium for goodwill is brought by a new partner in cash, মানে সে সম্পূর্ণটা নিয়ে আসছে না, সেখানে কিছুমাত্র অংশ নিয়ে আসছে। ঠিক আছে, কী বলছে? যখন নতুন অংশীদার, সে কী করছে? সুনাম বাবদ সেলামির নগদ অর্থ কেবলমাত্র আংশিক নিয়ে আসছে, ঠিক আছে, পুরোটা নিয়ে আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা শুরু করি। তাহলে দেখুন, ফার্স্ট আমাদের যে জার্নাল এন্ট্রিটা করতে হবে, 1 নম্বর, ফর অ্যামাউন্ট brought in by the নিউ পার্টনার। ঠিক আছে, এখানে আগের অঙ্কটা আমরা দেখেছিলাম ও অ্যামাউন্ট নিয়ে আসেনি, এই অঙ্কে ও কিন্তু অ্যামাউন্ট নিয়ে আসবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। তাহলে জার্নাল কি হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অর, এটা কম্বাইন জার্নাল ধরে করিয়ে দেবো, আর ভেঙে দেখাচ্ছি না। ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স capital account to premium for goodwill account। তাহলে অ্যামাউন্টের ঘরে দুটো ডাকতে ন্যারেশন করে দিই। আমি এখানে দুটো একসাথে দেখিয়ে দিলাম, ও ক্যাপিটালও নিয়ে এসছে, গুডউইলও নিয়ে এসছে, আমি একসাথে এন্ট্রি করে দিলাম, আর ডাবল আর খাটলাম না। দেখো, being amount brought by new partner as his capital and share of premium
for goodwill. First entry চলে গেল, and next the same entries which is the transferring entries. 2 number for transferring the goodwill premium, এটা একটু অন্য ধরনের এন্ট্রি হবে কিন্তু, ঠিক আছে। ফর ট্রান্সফারিং দ্য গুডউইল প্রিমিয়াম টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বললাম ফর ট্রান্সফারিং দ্য গুডউইল প্রিমিয়াম টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কী করব দেখুন, এখানে কিন্তু ও তো পার্ট প্রিমিয়াম নিয়ে এসছে, তাই না, পুরোটা নিয়ে আসেনি, ওর যতটুকু আনার দরকার ছিল ততটুকু ও নিয়ে আসেনি, সেই জন্য এই জার্নালটা একটু অন্য ধাঁচের হবে। দেখুন, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট নিউ, আচ্ছা একটা জিনিস একটু মেনশন করে দিই, এখানে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, এখানে কোন অ্যামাউন্টটা আসবে, এখানে আসবে পেড আপ শেয়ার of premium for goodwill, paid up share of premium for goodwill, এখানে এই এন্ট্রি, এইখানে এই অ্যামাউন্টটা আসবে। নেক্সট নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এখানে হচ্ছে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে আনপেড শেয়ার অফ প্রিমিয়াম ফর গুডউইল, এটাও ডেবিট হচ্ছে। টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা স্যাক্রিফাইসিং রেশিওতে যেটা ভাগ হয়ে যাবে, তাহলে অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিই। নারেশন লিখুন, being the share of premium for goodwill transferred to old partners capital account in their sacrificing ratio। ঠিক আছে, এটা তো নর্মাল, সবই নর্মাল, শুধু এখানে এইটা একটু ভাগ হয়ে গেল। প্রিমিয়াম ফর গুডউইল হচ্ছে পেড আপ শেয়ার অ্যান্ড আনপেড শেয়ার, এই দুটো হচ্ছে ভাগ হয়ে গেল। মানে পেড আপ শেয়ার মানে যেটাও দিয়েছিল, আর আনপেড শেয়ার মানে যেটাও দেয়। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা একটা অঙ্কে চলে যাই। অঙ্কটা আমরা একটু দুটো ভাগে ভাগ করে করব।
দেখে নাও। দেখো এক্সাম্পল, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক হবে। P and Q are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2. They admit R into the firm for 1/5 share in the future profits. The new profit sharing ratio will be 5:3:2. R brings in only rupees 10,000 as goodwill out of his share of rupees 24,000, and rupees 60,000 as his capital. Full stop. Goodwill appears in the books of the firm at rupees 50,000. Pass the necessary journal entries to record the arrangements
assuming that A, the capitals are fluctuating, B, the capitals are fixed. তাহলে কি বললাম এখানে বলছি যে P আর Q আর the partners in the firm sharing profits and losses in the ratio 3:2. They admit R into the firm for 1/5 share in the fluctuated future profits. The new profit sharing ratio will be 5:3:2. R brings is only rupees 10,000 as goodwill out of his share of rupees 24,000 and rupees 60,000 as his capital. তাহলে 24,000 টাকার মধ্যে 10,000 টাকা শুধু প্রিমিয়াম হিসেবে নিয়ে এসছে আর টোটাল 60,000 হচ্ছে ক্যাশ নিয়ে এসছে তার ক্যাপিটাল হিসাবে। Goodwill appears in the books of the firm is rupees 50,000 pass the necessary journal entries for pass the necessary journal entries to record these arrangements assuming that the capitals are fluctuating and the capitals are fixed. এখানে দুখানা ভাবে কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে। একটা হচ্ছে যখন ক্যাপিটাল হচ্ছে আমাদের ফ্লাকচুয়েটিং এবং 2 নম্বর হচ্ছে যখন ক্যাপিটাল হচ্ছে আমাদের ফিক্সড। ওকে, তো এখন আমরা প্রথম দেখে নেব একটা জিনিস, আমরা এটা অনেকদিন আগে শিখেছিলাম বা 2-3টে ক্লাস আগে করেছিলাম যে গুডউইল যখন পুরনো ফার্মের বইতে যখন গুডউইল থাকে তখন নতুন পার্টনার যখনই এন্ট্রি নিচ্ছে তখন আমরা পুরনো গুডউইলটাকে রাইট অফ করে দেবো পুরনো পার্টনারদের মধ্যে পুরনো পার্টনার শেয়ারিং হিসেবে। ঠিক আছে, তাহলে নতুন গুডউইল তাহলে পুরনো গুডউইল যেটা আছে সেটা আমরা পুরনো পার্টনারদের মধ্যে পুরনো শেয়ারে আমরা সেটাকে রাইট অফ করে দেবো। তো ফার্স্ট অফ অল আজকে আমাদের প্রথম কাজ হবে একদম প্রথমেই ওয়ার্কিংস করে আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা বার করে নেব। মাথায় রাখবে যখনই কোনো অঙ্ক দেবে না তোমরা প্রথমে অঙ্কটা করার আগে বা সে জায়গা রেখে কিন্তু এটা ওয়ার্কিং নোটসটা করে আগে স্যাক্রিফাইসিং রেশিওটা বার করে নেবে এবং তারপরে তোমাদের যা যা জার্নালগুলো করার সেগুলো তোমরা জার্নালগুলো করবে। তো শুরু করা যাক। প্রথমেই করো ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। ক্যালকুলেশন of sacrificing ratio যেরকমভাবে আমরা বার করেছি প্রতি অঙ্কেই আমাদের বার করে দেখাতে হবে। যদিও আমরা অঙ্কের মধ্যে বার করে দিতে পারতাম কিন্তু থাক, যেহেতু আমাদের ভিডিও ক্লাস যাচ্ছে যতটা সম্ভব আমাদের অ্যাকুরেসিটা মেনটেন করে চলতে হবে। পি কিউ দেখো ফার্স্ট লেখো ওল্ড রেশিও কত ছিল ওদের 3:2, তাহলে পি এর ছিল 3/5, কিউ এর ছিল 2/5। নিউ রেশিও ছিল 5:3:2, 5:3:2, that means 5/10 and 3/10. So sacrificing ratio equal to 5/10 minus 3/5 and 3/10 minus 2/5। তাহলে এখানে এলসিএম হচ্ছে 10, 5 minus 6, এখানে এলসিএম হচ্ছে 10, 3 minus 4, তাহলে 1/10, এখানে হচ্ছে 1/10। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও তাহলে কী হলো, দুজনের ক্ষেত্রেই 1:1 মানে ইকুয়াল রেশিওতে তারা স্যাক্রিফাইস করবে। স্যাক্রিফাইসিং রেশিও ইজ ইকুয়াল টু 1:1। তাহলে আমাদের ওয়ার্কিংসের পার্ট কম। ঠিক আছে, এইবারে চলে আসবো আমরা মূল অঙ্কে। মূল অঙ্কটা এখানে দুটো ভাগ, একটা হচ্ছে when capitals are fluctuating and second part is when capitals are fixed. So 1 নম্বর ধাপে যাব আমরা, when capitals are
when capitals are fluctuating, জার্নাল এন্ট্রিজ। আর বেশি কিছু লিখলাম না, কারণ দুটো মেথড এখানে আমাদের করতে হবে। জার্নালের ছকটা যেটা করার সেটা আমাদের করে নিতে হবে। ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট, ক্রেডিট, অ্যামাউন্ট, তো ফার্স্ট ট্রান্সফারিং দ্য ওল্ড গুডউইল টু দ্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফার্স্ট এটা যাবে। তাহলে ছিল কি কে, পি আর কে ইউ, তাহলে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইউজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। তাহলে এখানে চলে এসো, কত ছিল আমাদের পুরনো গুডউইল, 50,000। এটা আমরা ভাগ করছি 3:2 রেশিওতে, ভিতরেই করে দেখিয়ে দিলাম, বোঝার সুবিধা হবে। তাহলে 30,000, 20,000, টোটাল গেল 50,000। তো ন্যারেশন লেখো, being the existing goodwill written off in the old ratio of 3:2। তাহলে আমাদের প্রথম জার্নাল কমপ্লিট। আমরা এবারে দ্বিতীয় জার্নালে যাব, ছকটার একবার করে নিই। এখানে দেখতে পারে উপরে আর কিছু লিখলাম না আমি, কন্টিনিউয়েশন বলে তোমরা লিখবে পরীক্ষার সময়। নেক্সট জার্নাল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। তাহলে এনেছিল কত, ক্যাপিটাল নিয়ে এসেছিল 60,000, প্রিমিয়াম নিয়ে এসেছিল 10,000, তাহলে দুয়ে মিলে হলো 70,000। অ্যান্ড দ্য ন্যাচারাল জার্নাল ন্যারেশন বিং the amount of goodwill and capital brought by new partner, bought by R in cash, কারণ ক্যাশেও আনতে পারে, অ্যাসেটেও আনতে পারে, যেটা এনেছে সেটা লিখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট এন্ট্রিজ, প্রিমিয়ামটা আমরা ট্রান্সফার করে দিচ্ছি
এবং যেটুকু প্রিমিয়ামও নিয়ে আসেনি সেটাও আমাদের এখানে কিন্তু দেখাতে হবে। তাহলে আমরা দেখেছিলাম ওর প্রিমিয়াম ছিল টোটাল 24,000 টাকা, যার মধ্যে ওর 10,000 টাকা নিয়ে এসেছে, 14,000 টাকা কিন্তু ও নিয়ে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু কিউজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ও প্রিমিয়াম নিয়ে এসেছিল 10,000 টাকা, 24,000 টাকা প্রিমিয়াম আনার কথা ছিল, ও নিয়ে এসছে 10,000, তাহলে ব্যালেন্স থাকছে 14,000। তাহলে টোটাল 24,000 টাকা 1:1 মানে ইকুয়াল রেশিওতে ভাগ হয়ে যাচ্ছে দুজনের মধ্যে, 12,000 অ্যান্ড 12,000। নেক্সট, জার্নাল narration. Being the share of goodwill of R ব্র্যাকেটে লেখো paid and unpaid transferred to old partners capital account in their sacrificing ratio। হয়ে গেল। এটা গেল আমাদের যখন ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং তখন। তাহলে আমরা আর একটা মেথডে করতে বলেছি, কি বলেছি না, যখন ক্যাপিটাল ফিক্সড, কিছুই না, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, কিন্তু ফিক্সড ক্যাপিটাল মেথডে সমস্ত মানে ওল্ড পার্টনারের সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হবে, এটুকু মাথায় রাখবে। 2 নম্বর, হোয়েন ক্যাপিটাল ইজ ফিক্সড। আর পরে শুধু জার্নাল বলে লিখে দিচ্ছি, ইন দ্য বুকস আবার কিছু লিখছি না, জার্নাল। আমি এখানে আর ন্যারেশনটাও আর লিখবো না, কারণ ন্যারেশনটা তো সেমই হবে, শুধু ক্যাপিটালের জায়গায় সেটা কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। শুধু জাস্ট জার্নালগুলো করে দিচ্ছি। তো ওখানে আমরা কী করেছিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করেছিলাম, এখানে আমরা কী করবো, কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করবো। প্লিজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইউজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু goodwill account 30,000, 20,000, 50,000। next, bank account debit যেটা আর নিয়ে এসছে, এটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, কারণ আর তো নতুন, আরের তো কোনো ক্যাপিটালের ফিক্সড কি ফ্লাকচুয়েটিং কোনো এখন ব্যাপার দাঁড়ায়নি। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রিমিয়াম ফর গুডউইল
অ্যাকাউন্ট, তাহলে কত ছিল 70,000, যার মধ্যে ক্যাপিটাল ছিল 60,000 অ্যান্ড প্রিমিয়াম ছিল 10,000. দ্যাটস ইট। অ্যান্ড দ্য লাস্ট premium for goodwill account debit, ours capital account debit to his current account to use কারেন্ট অ্যাকাউন্ট। কত ছিল? জাস্ট 10,000, 14,000, এটা তো ইকুয়াল ভাগ 12,000, ব্যাস এটুকু। তাহলে কোনো চেঞ্জেসই নেই, জার্নাল যা ছিল সেম থাকছে, শুধু নতুন পার্টনার পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের জায়গায় সেটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টে রেকর্ড হয়ে যাচ্ছে। বেশ, তাহলে আজকের এই গুডউইল পার্টটা আমরা এখানে শেষ করছি। নেক্সট আমরা শুরু করব গুডউইলের আরেকটা পার্ট আমরা শুরু করে নেব, এবং আর হয়তো আমাদের দু রকম কি তিন রকম অ্যাডজাস্টমেন্ট আর বাকি থাকবে। সেখানে আবার হিডেন গুডউইলের একটা টার্মস চলে আসবে। আশা করছি নেক্সট ক্লাসে আমরা এই তিনটে প্যাটার্নই শেষ করে দিতে পারবো, যদি আমাদের সময় পারমিট করে, নাহলে আবার একটা ক্লাস আমাদের কন্টিনিউ করতে হবে। তো আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করলাম, পরের ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে।